টুলার চার্জার কত রাখতেছেন ভাই? চার্জার এগুলো আমরা বেচতেছি লোকে 42 টাকা করে। 42 টাকা। লুকু চার্জারগুলো কত? এটা তো খুব ব্যাপক চাহিদা। এগুলো ব্যাপক চাহিদা। এগুলো আমরা বেচতেছি 230 টাকা, 240 টাকা এরকম বিক্রি করি। একবার উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করে তাদের জন্য একটা নতুন অফার, সেটা হচ্ছে কেউ যদি মাল নেয়, হয়তো তার চয়েসে নেক বা আমার চয়েসে নেক, আমি তাদেরকে বলে দিই, ভাই আপনি যেহেতু ব্যবসা প্রথম বুঝতেছেন না বা আমার নতুন মাল নিতেছেন, বিক্রি করতে যায় যে মালগুলো আপনি ভালো চলে ওইটা আপনি আমার থেকে নেবেন, আর যেটা একবার দেখছেন চলতেছেন না আপনি এক্সচেঞ্জ করে যেটা চলে ওটা আমাদের নেবেন। এই সুযোগ আপনার জন্য আছে। আবার এই সুযোগও আছে, কেউ একটা নতুন ব্যবসা শুরু করলো অল্প পুঁজি নিয়ে, এখন দেখা গেছে সে ব্যবসা যেখানে শুরু করলো ব্যবসাটা তার বেশি একটা সফলতার স্তরে পৌঁছানোর লক্ষ্য নাই, তো সেক্ষেত্রে সে যদি মনে করে ভাই আমাদের ব্যবসাটা ভালো চলতেছে না, মালগুলো যদি ভালো রাখে তাহলে অল্প টাকার মধ্যে সে টাকা চেঞ্জ করে মালও নিতে, এই সুযোগ তার জন্য আছে। কি কর টাকা নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, একটা মানুষের দিকে টাকা, মানে মাল নিছে বিক্রি করতে পারে না কিন্তু মাল দিয়া টাকা নেওয়ার সুযোগ আছে। নতুন উদ্যোক্তা যারা অনেক বিদেশ থেকে আসছে অফশোর, কিছু করতে পারতেছে না, দেখছি এই ব্যবসা এমন একটা সামনে লাভবান একটা ব্যবসা। দেখেন একটা চার্জার কেউ যদি 60 টাকা করে 55 টাকা আমাদের নেই 100 টাকার বিক্রি, অর্ধেকের লাভ। চলে আসলাম ব্যাপারী টেলিকমে। আপনারা যারা কম দামে ভালো চার্জার খুঁজেন, লাইটের চার্জার, তাদের জন্য নিয়ে আসলাম ব্যাপারী টেলিকমে। এই যে এগুলি টু লাইট চার্জার, এই দেখেন কতজন কাজ করতেছে এখানে, সবাই স্টিকার লাগাতেছে, গ্যারান্টি স্টিকার। আপনার যদি ভালো চার্জার নিতে চান তাহলে আসতে হবে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার শো মার্কেটে ব্যাপারী টেলিকমে। এই দেখেন এই যে প্রত্যেকটা মালে এই যেরকম এই স্টিকার, এগুলি কিন্তু গ্যারান্টি স্টিকার লাগায় প্রত্যেকটা চার্জার লাগাচ্ছে এরকম। দেখেন দোকানে ঢুকার মতো জায়গা নাই। এই যে ব্যাপারী টেলিকম, আমি আবার দেখা দিচ্ছি, দেখেন 196 নম্বর দোকান, সুন্দরবন শো মার্কেট, 4তলা, 4 নম্বর গেট দিয়ে উঠলেই 2 নম্বর গলি। আমি একটু ভিতরে ঢুকি বা একটু সাইড দেন, এই দেখেন প্রত্যেকটা ভাই এরকম কাজ করতেছে। এই দেখেন প্রত্যেকটা কর্মী কাজ করতেছে এরকম। এই দেখেন ভাই একটা ওয়ারেন্টি কার্ড নিলাম তো, এই দেখেন প্রত্যেকটা চার্জারের সাথে এরকম ওয়ারেন্টি পাবেন, বুকি না, ডাইরেক্ট ওয়ারেন্টি। আপনি আসবে এরকম সার্ভিস করে নিতে পারবেন ওয়ারেন্টির মাধ্যমে। এই দেখেন প্রত্যেকটা চার্জার এখানে দোকানে ঢুকতে পারছে না, ঢুকার মতো দোকানে জায়গা নাই। এই চার্জারগুলো কত করে ধরেন ভাই? গ্যারান্টি এবং নন গ্যারান্টি দুটো বলে দিবেন। বিভিন্ন ধরনের চার্জার দেখতেছেন না, এই যে আমার মনে করেন বেশিরভাগ মাল আমার মার্কেটে আমার বিক্রি হয়ে যায়। দেখেন এই সব মাল মার্কেটে, দেখেন এই যে প্যাকেটে মাল মার্কেটে যেতেছে, মার্কেটের লোকই বেশিরভাগ আমার মাল নেয়। বাকি হলো ডিস্ট্রিক্টের কিছু বড় বড় বিগ পার্টি যারা আছে পাইকারি বিক্রি করে, তাদের জন্য আর কি আমি কিছু মাল দিয়ে থাকি আর কি, আল্লাহ চাইতো। আর ভাই এই স্যাম্পুনিগুলো কত করে রাখতেছেন ভাই? স্যাম্পুনি গ্যারান্টি সহ 42 টাকার বিক্রি করতেছি, আর কেউ যদি নন গ্যারান্টি নেয় সেক্ষেত্রে 38 টাকা বিক্রি করে। 38 টাকা? হ্যাঁ, এবার 1 ইম্পেরি দেখেন 1 বাই 1 বোর্ডে চেক হয় মাল। এই দেখেন এই যে প্রত্যেকটা মাল কিন্তু বোর্ডে চেক করে, তারপর বোর্ডে চেক করার পরে প্রত্যেকটা মালে যেরকম স্টিকার লাগায়, যে এক ভাই দেখেন স্টিকার লাগাইতেছে। জি। এই দেখেন এই যে স্টিকার লাগাইতেছে। আমরা একটু মানে আইসি ছাড়া, যেটা অনেকে মার্কেটে কমে বিক্রি করে, কমে রেট দেয়, সেটা হচ্ছে কি আইসি ছাড়া। যেমন আইসিএলা মাল সর্বোচ্চ ভালো দেওয়ার পরও তারপরে অনেক রিপ্লেস আসে, তারপর আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য। বলে এদের বস্তা মাল, এই যে বস্তা মাল, এই যে বস্তা, এই যে লাইট চার্জার, টিপি লিঙ্ক, আইপড, হ্যাঁ সব এরপর আসলে আমার কারখানা আছে উপর সানার পর, কারখানা থেকেও মাল আসে আল্লাহ চাইতো। এখানে তো জাস্ট এখানে প্রসেসিং হয়, এখানে মাল জাস্ট ডেলিভারি হয়। এই ছাড়াও চার্জার ছাড়াও আমার অন্যান্য সব ধরনের আইটেম আছে, ব্লুটুথ বলেন, নেকবেন বলেন, অ্যান্ড্রয়েড সব ধরনের মাল আল্লাহ চাইতো আমাদের কাছে নিতে পারবে ইনশাআল্লাহ। এই যে দেখেন এদিকে কিছু, এই যে 3300 ওয়াট অনেক চার্জারগুলো কত? এটা তো খুব ব্যাপক চাহিদা। এগুলো ব্যাপক চাহিদা। এগুলো আমরা বেচতেছি 230 টাকা, 240 টাকা এরকম বিক্রি করতেছি। 230 টাকা লোগো চার্জার? হ্যাঁ, এই যে এগুলো বেচতেছি 220 টাকা, 280 টাকা, 67 ওয়াট আছে, 2232 ওয়াট আছে, বিভিন্ন কোয়ালিটির এগুলো চার্জার আছে। মানে যে কোনো চার্জার দিতে পারবেন? যে কোনো চার্জার দিতে পারবেন। তো দেখেন এই যে বাইরের দোকানে আসলে ভিড়, আজকে আসবে দেখেন কি পরিমাণ ভিড় দেখছেন। এই যে এরকম স্যাম্পুনির প্যাকেট এরকম আলাদা, আইটেল, এই যে আইটেলের চার্জারগুলো দেখছেন, এই যে প্রত্যেকটা এরকম বক্স করা 100 পিসের বক্স করা। আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে মালামাল নিতে পারবেন ইনশাআল্লাহ। ভাই চার্জারের সাথে আর কি বিক্রি করেন ভাই? আসলে ভাই ফ্যানের আমার চার্জারের সাথে তো কাস্টমারের যে চাওয়া, চাহিদা অনুযায়ী তো আমার অনেক কিছু বিক্রি করা লাগে। সেক্ষেত্রে দেখেন এই যে কিছুদিন পূর্বে আমি ফ্যান বিক্রি করছি, অনেক কোয়ালিটি এবং রেট খুব ভালো পাইছে আমার থেকে, যার কারণে আলহামদুলিল্লাহ অনেকে আমার থেকে ফ্যান নিয়ে বিক্রি করছে। দেখেন এই যে আমার পুরো তাক বড় ফ্যান ছিল, ফ্যান আলহামদুলিল্লাহ বিক্রি করা শেষ। ফ্যান আছে আমার গোডাউনের মধ্যে, এখন একটু মানে গরম বৃষ্টি আসার কারণে একটু হয়তো কম চলে, যার কারণে গোডাউনে রাখছে। আবার ফ্যানের চাহিদা হলে আবার ফ্যান ভরা থাকবে। এই ছাড়াও আমার যখন যে ধরনের আইটেম দরকার হয় আমার কাছে, যে কোনো পার্টি আল্লাহ চাইতো চার্জারের সাথে ওই ধরনের আইটেম আমার থেকে নিতে পারে। যে কোনো আইটেম এভরিথিং। টুলার চার্জার কত রাখতেছেন ভাই? চার্জার এগুলো আমরা বেচতেছি 42 টাকা করে। 42 টাকা করে। আর এই যে টিপি লিঙ্ক একটা
এগুলো বেচতেছি লেগে 70 টাকা 75 টাকা এরকম 70-75 টাকা 5 ভোল্ট 9 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট, জি, জি। মানে এই কয়েকটা ভোল্টে পাওয়া যায় জি, জি, জি। টিপিলিং এর। ওই যে টিপিলিং যেটা হলো 1 এম্পিয়ারে পুরো একবারে মনে করো 12 পুরো একবারে একেআর আছে, অন্য অর্ডার সব চার্জ হবে, এটা খুব ভালো টিপিলিং। এটা হ্যাঁ এটা এই যে একেআর 12 আপনারা এই যে দেখছেন যে রাউটার, তারপর হ্যাঁ। সিসি ক্যামেরা, তারপর এগুলো লাইট, সব মানে চালানো। বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এছাড়াও আল্লাহ চাইতো সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে, যে কোনো সময় আল্লাহ চাইতো যে কোনো প্রোডাক্ট। স্পিকার ওই দিন স্পিকার আইটেম আছে, ওই ধরনের ওই দেখি স্পিকার আছে বিভিন্ন কোয়ালিটির স্পিকার, 480 টাকা আছে, 550 টাকা, 440 টাকা আছে, বিভিন্ন rate মানে আছে। ভিডিও দেখে অর্ডার করলে হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ। দিতে এবারে পারবেন? দেখেন এই যে JBL আছে M3 75 করে 70 করে লাস্ট ধরা দেবো। জেবেল কত করে ভাই? 70 করে ধরা দেবো লাস্ট। 70 করে এটা। এরপরে যে ANC আছে, M10 আছে, M19 আছে, M8 আছে, M3 এর মাল যদি কেউ নিয়েছে, ANC যদি কেউ নিয়েছে সেটাও পারবেন ইনশাল্লাহ আমার থেকে। এনসি কালোটা কত করে ভাই? NC কালোটা ধর্ম হলো 340 টাকা সর্বোচ্চ 340 ভালো টাকা। 240 গ্রামের মাল, ভারী মাল সর্বোচ্চ ভালোটা যেটা। সবচেয়ে ভালো মাল। জি, এরপরে যে লেনোভো আছে, উইশিয়া আছে, এগুলো কম রেটের মধ্যে কেউ যদি নিতে চায় নিতে পারবে। এটা 145 টাকা আমরা বিক্রি করতেছি। হ্যাঁ, অর্থাৎ নেকবেন বলেন, ANC বলেন, M সিরিজের মাল বলেন, হ্যাঁ, এরপরে হেডফোন বলেন, ব্লুটুথ বলেন, আর চার্জার তো আছে। অ্যান্ড্রয়েড চার্জার কেউ নিতে চায় অ্যান্ড্রয়েড চার্জার আমাদের নিতে পারবে, বিভিন্ন কোয়ালিটির আছে। হ্যাঁ, 25 ওয়াট, 20 ওয়াট, 2.5 ওয়াট, সব ধরনের চার্জার আমার কাছে আছে আল্লাহ চাইলে। মানে যে সমস্ত মানে ইয়া হয় আর কি। এরপরে চার্জারের বডি, Board. অনেকে এরকম বডি চাই যে বডি থাকবো, বডি আছে এরকম বডি। বডি যদি কেউ চায় বডিও নিতে পারবে আলাদা, ঠিক আছে? শুধু body? হ্যাঁ, যদি কেউ অনেকে দেখা গেছে খেতে বডি চায়, বডি আপনি শুনছি কেবল বানান, কেবল এই যে কেবল হ্যাঁ, কেবল তো সব আমার এই চার্জারের কেবল বললাম নিজের কারখানাতে প্রোডাকশন হয়। আমি হয়তো আমার মানে ভিডিওর নিজে মধ্যে খুব বানান, শীঘ্রই নিজে আনেন। খুব শীঘ্রই এই আমার জন্যই ভিডিও, কমে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমার কারখানার ভিডিও আমি শীঘ্রই একটা দিব আমার কাস্টমারকে এবং পুরা উদ্যোক্তাদের দেখানোর জন্য। আবার অনেক ক্ষেত্রে হয় কি, অনেকেই আমরা ফোন দেয় নতুন ব্যবসায়ী করার জন্য আগ্রহ। তো সেই ক্ষেত্রে যদি কেউ নতুন ব্যবসা করতে চায় আমার থেকে পরামর্শ, আল্লাহর সঠিক পরামর্শ পাবে, এবং কি যতটুকু সহযোগিতা করা ইনশাআল্লাহ আমি সহযোগিতা করি। এবং পরবর্তী কেউ যদি এরকম উদ্যোগ নেবে, অনেক অপশন আছে। কেউ বিদেশ থেকে আসছে, দেখে বিদেশ থেকে আইসা ব্যবসা করার আগ্রহী। আর এটা আমাদের ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা। কেউ যদি ব্যবসা করতে চায় অল্প পুঁজি দিয়ে আলহামদুলিল্লাহ তার পরিবার চালানোর মতো একটা এবিলিটি হয়ে যাবে। রয়ে যাবে। আমার কাছে কয়েকজন আসছে, যেমন ফ্যানের ব্যবসার সময় অনেকে আসছে, ভাই আমি নতুন আপনার ভিডিও দেখে আসছি, আপনার কথা শুনতে ভালো লাগছে। আমি কি ভাই কথা তো আসলে আপনাদের ভালোর জন্যই আমি বলছি। আসছে, পরামর্শ দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেকে স্বাবলম্বী। আসলে দেখেন বি পাওয়ার হল আমার ব্র্যান্ড, খোদাই করা লেখা, দেখছেন? বি পাওয়ার একদম খোদাই করা। হ্যাঁ, যদি কেউ নিতে চায়, আমার কাস্টমার আমার মধ্যে ট্রাস্ট হওয়ার জন্য, হ্যাঁ, পরিপূর্ণ আস্থা রাখার জন্য আমি আমার নামে ব্র্যান্ড করছি, দেখছেন এই যে খোদাই করা হ্যাঁ। লেখা। এটা মুছানোর কারো সুযোগ নেই। না, অনেকে না। কপি করে আমার মাল, মনে করেন যে কপি করে অনেক রকম মানে কপি করে কথা আমার বুঝছে, যেমন মানে guarantee এটা দিতে কেউ ছয় copy মাসে, করতে পারবে না? এটা কপি করার সুযোগ নেই। দেখেছেন অনেক কাস্টমারের মাল দেয়, স্টিকারটা উঠায় অনেকে কপি, ভাই আপনার মালই স্টিকার উঠে গেছে। যার কারণে আমার মাল এমনভাবে আমি একটা সিস্টেম করছি যাতে কেউ আমার মাল আর কপি করতে না পারে, নকল করতে না পারে। নকল না করতে এই যে আমার নাম ব্যাপারে টেলিকম বি পাওয়ার, খোদাই করা। এখন অনেকে যদি কেউ নিতে চায় যে ভাই আমার নামে আমি বিক্রি করবো, সেক্ষেত্রে আমরা অনেক মাল কিছু খালিও রাখি। এই দেখেন এই যে খালি আছে, blank। হ্যাঁ, ব্লান আছে, মানে packet- যে কেউ না, যে কোনো নাম লিখতে পারবে। যে কোনো নামে যদি কেউ ভাই এই নামে কত পিস, 500 পিস, 100 পিস, মানে 200 দিন পিস, ইসলাম নাম লিখলো, হ্যাঁ, দিন ইসলাম পাওয়ার, যে কোনো ডি পাওয়ার, মানে এম I পাওয়ার, power, এল D পাওয়ার, power, M যা power। চায় এই পাওয়ার লেখা আছে, খালি জায়গায় আমরা রাখছি। যেই পাওয়ারটা এখানে হবে জাস্ট ওইখানে লেখা আমরা প্যাকেটের মধ্যে দিয়ে এখানে লিখে দেবেন। প্যাকেটে চার্জারে সেম লেখা হবে, সেম কোনো লেখা সমস্যা হবে। হবে না। জি, তার মানে এইগুলো কত টাকা বিক্রি করতেছেন ভাই? এগুলো আমরা মার্কেটে পাইকারি বিক্রি গ্যারান্টি এবং নন গ্যারান্টি? নন গ্যারান্টি বেচতেছি প্যাকেট সহ 53 টাকা। আর যদি কেউ গ্যারান্টি, তার দাম বাড়ছে, মালের দাম বাড়ছে, কিন্তু আমি রেট বাড়াইনি। এবং কি আমার কোয়ালিটি আমরা ভালো করার চেষ্টা করি। সার্কিটগুলো খুব ভালো কোয়ালিটি সার্কিট দিই, 1 এম্পিয়ার সার্কিট যেটা। 1 এম্পিয়ার সার্কিট? 1 এম্পিয়ার সার্কিট নিচে আমি সার্কিটে কোনো মাল করার চেষ্টা করি না। কেন করি না? কারণ হচ্ছে কি 1 এম্পিয়ারের নিজে সার্কিট দিতে গেলে মালগুলো রিপ্লেস বেশি আসে, অর্থাৎ মাল যখন চার্জ দিতে যায়, কারণ অনেকে আই পাওয়ার চার্জার দিয়ে অ্যান্ড্রয়েড চার্জ দিতে যায়। তো যদি এম্পিয়ার কম হয় তো আমার দেখে সার্কিটটা ড্যামেজ হয়ে যায়, ফিটে যায়, যার কারণে রিপ্লেস বেশি আসে। ওই ক্ষেত্রে আমি ওই দিক থেকে তাকাই, কারণ মাল তো আমি প্রায় 2-1 বছর ধরে বিক্রি করতেছি। বিক্রি করতে করতে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, কারণ আমার রিপ্লেস আসতেছে, এই অনুযায়ী আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আল্লাহ চাইতো আমি কোনো কম দামি সার্কিট দিই না, 1 এম্পিয়ার সার্কিট দিয়ে মাল বানানোর জেনুইন এক সার্কিট দিয়ে মাল বানানোর চেষ্টা করি, আর মাল খুব ভালো হয়। এই আই পাওয়ারের মধ্যে কি ভাই টাইপ সি আছে না? হ্যাঁ, এটার মধ্যে টাইপ সি, যে টাইপ ও সি, এটাই তো টাইপ সি, যেটা ধরলাম। এই যে টাইপ সি, এটা টাইপ সি, যেহেতু এখন অনেক বাটন ফোন আছে, হ্যাঁ, অনেক খেলনা গাড়ি আছে, বিভিন্ন কিছু আছে। আই পাওয়ারের মধ্যে, আইটেলের মধ্যে সব টাইপ সি হয়। সব টাইপ সি আছে, হ্যাঁ, টাইপ বি আছে, Type B দুটোই আছে, আছে। Type C আছে। ভাই টাইপ বি টাইপ সি কি দাম আলাদা আলাদা নাকি না হ্যাঁ, একই? একটু আলাদা হবে, কারণ টাইপ সি পোর্টের দাম বেশি। এটা হলে আইসিএল পোর্টটা দিয়ে 3 টাকা ডিফারেন্স, 3 টাকা ডিফারেন্স? জি না ডিফারেন্স। যা বলছেন একটু 3 টাকা ডিফারেন্স হলে হয়ে যাবে। জি জি ইনশাআল্লাহ। আর বাকি হচ্ছে ভাই আসলে
আমি আমার যত কাস্টমার আছে অবশ্যই আমার নতুন ভিডিওটা আমার কাস্টমাররাও দেখবে, আবার নতুন কাস্টমাররাও দেখবে। তবে প্রত্যেকেই আমার একটি বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে কি যাতে মাল আমার থেকে সঠিকভাবে নেয় আল্লাহ চাইতো, এবং কি সঠিকভাবে আমি দেওয়ার চেষ্টা করি। ভাই আল্লাহ কিছু চাইতো। চার্জার নিছে, নেওয়ার পর যদি চার্জার নষ্ট হয়ে যায় তখন রিপ্লেস দেন? অবশ্যই অবশ্যই। কেউ যদি মানে নন আমার তো- গ্যারান্টি হলে কি করেন? নন গ্যারান্টি তো আসে না। নন গ্যারান্টি আসে না, আবার আসলে আমি কেউ নিরাশ করি না। আমার কোনো কাস্টমার কিছু টাকা সার্ভিস দিলে তাদেরকে ঠিক করে আমার দেবে। পূর্বের কোনো কাস্টমার কখনো আমাকে কেউ বলতে পারবে না যে আমি কাউকে রিপ্লেস দেই নাই। অবশ্যই আমি রিপ্লেস দিয়ে দিয়েছি। অনেকে কাস্টমার আসছে ভাই কিছু মাল নিয়ে গেছিলাম, আমি ঠিক আছে দিয়ে যান, নন গ্যারান্টি মাল। অনেকে আসে এবং মাল নিয়ে আর অন্য কোনো মাল নেওয়ার কোনো আগ্রহ থাকে না, ঠিক আছে ভাই সমস্যা নেই, আপনি পরবর্তী মাল এক্সচেঞ্জ করে নিয়ে যান। আলহামদুলিল্লাহ আমার থেকে মাল এক্সচেঞ্জ করে অনেকে নিয়ে যায়। এই ধরনের কোনো সমস্যা অনেক বড় সুযোগ। করার সাথে হয় না। এবং কি যারা নতুন একবার উদ্যোক্তা, নতুন ব্যবসা শুরু করে, তাদের জন্য একটা নতুন অফার, সেটা হচ্ছে কেউ যদি মাল নেয় হয়তো তার চয়েসে নেক বা আমার চয়েসে নেক, আমি তাদেরকে বলে দিই ভাই আপনি যেহেতু ব্যবসা প্রথম বুঝতেছেন না বা আমার নতুন মাল নিতেছেন, বিক্রি করতে যায় যে মালগুলো আপনি ভালো চলে ওইটা আপনি আমার থেকে নেবেন, আর যেটা একবার দেখছেন চলতেছেন না আপনি এক্সচেঞ্জ করে যেটা চলে ওটা আমাদের নেবেন। এই সুযোগ আপনার জন্য আছে। এসব আছে। আবার এই সুযোগও আছে, কেউ একটা নতুন ব্যবসা শুরু করলো অল্প পুঁজি নিয়ে, এখন দেখা গেছে সে ব্যবসা যেখানে শুরু করলো ব্যবসাটা তার বেশি একটা সফলতার স্তরে পৌঁছানোর লক্ষ্য নাই। তো না। সেক্ষেত্রে সে যদি মনে করে ভাই আমাদের ব্যবসাটা ভালো চলতেছে না, মালগুলো যদি ভালো রাখে তাহলে অল্প টাকার মধ্যে সে টাকা চেঞ্জ করে মালও নিতে পারে। এই সুযোগ তার জন্য আছে। কি কর টাকা নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, একটা মানুষের দিকে টাকা, একটা মানে মানুষের মাল নিছে বিক্রি করতে পারে না, কিন্তু মাল দিয়া এটা টাকা হলো নেওয়ার সুযোগ শুধুমাত্র আছে। নতুন উদ্যোক্তা যারা অনেক নতুন বিদেশ উদ্যোক্তা। থেকে আসছে অফশোর, কিছু আচ্ছা। করতে পারতেছে না। দেখছি এই ব্যবসা এমন একটা সামনে লাভবান একটা ব্যবসা। দেখেন একটা চার্জার কেউ যদি 60 টাকা করে 55 টাকা করে আমাদের নেয়, 100 টাকার বিক্রি, অর্ধেক লাভ। একটা হ্যাঁ। হেডফোন 32 টাকা করে পাতা একটা হেডফোন যদি কেউ আমাদের থেকে নেয়, সেটা 100 হ্যাঁ। টাকা বিক্রি করবে, 70 100 টাকা টাকা লাভ। করবে। তো আমাদের এই ব্যবসাটা আসলে প্রফিটেবল একটা ব্যবসা। এই যে একটা একই যে একটা চার্জার হেডফোন 65 টাকার মাল 100 টাকা বেচলে কত টাকা? 45 টাকা লাভ। এই যে হ্যাঁ। অনেক ধরনের কেবল, ওই যে একটা কেবল দেখেন 3 পিনের যেটা কেবল, ওই যে 3 পিনের কেবলটা, এই 3 পিনের কেবলটা মনে করেন যে আমরা বেচতে 52 টাকা, 100 টাকা অনায়াসে পারবো, 45 টাকা লাভ। এটা জি জি। তো এটা সব মানে একের ভিতর 3। একের মধ্যে 3। তো এই দেখেন এই যে। সব ধরনের কেবল মানে একটা কেবলের মধ্যে এটা হচ্ছে আইফোনের, তারপর হচ্ছে টাইপ বি, তারপর হচ্ছে টাইপ সি, মানে তিনটাই আছে এর জি, মধ্যে। জি। আর এরপরে আল্লাহ চাই তো সব ধরনের মালে আমার থেকে নিতে পারবে, যে কোনো মালে আল্লাহ চাই তো। আমি কাস্টমারকে বলে থাকি এই কথা যে ভাই আমাকে আপনারা রেট দিবেন, ওই রেটে যে মাল দিব। অনেক কাস্টমার এরকম কেন বলি, কারণ হয়তো অনেক মাল আমার দ্বারা হয়তো রেট ওইরকমভাবে কাস্টমার ভালোভাবে পেতে নাও পারে। কারণ একটা মাল একটা কাস্টমার কোনো মার্কেটের কোনো ব্যবসায়ী কেউ বলতে পারবে না যে প্রত্যেকটা না, প্রোডাক্টের রেট 100% তো এটা বলা যাবে না। প্রোডাক্টের রেট সব ভালো দিবে। হ্যাঁ, রেট দিতে যায় কোনোটা ভালো হবে কোনোটা বেশি হবে, তবে কাস্টমার যদি আমাকে বলে ভাই এই রেটে এত আমি নিই, তো সেক্ষেত্রে আল্লাহ চাইতে আমি ওই রেট আমি দিতে পারবো। ও দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ। অবশ্যই। আমার থেকে 10টা আইটেম নিল, আমার থেকে যদি 10টা আইটেম নিয়ে আমি 3টা আইটেম যদি বাইরে থেকে কিনে দিই, 3টা আইটেম লাভ না হলো কথার কথা, হ্যাঁ। আমার কাস্টমারের সুবিধা হলো। ওই সুবিধা কাস্টমারের সুবিধা যদি থাকে আমি কাস্টমারের ওই রেটে ভালো রেটে মাল দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভালো মাঝে জি। আচ্ছা ভাইয়া, এই ফ্যানগুলো তো আর অ্যাভেলেবল নাই তেমন একটা নাকি? ফ্যান আছে মোটামুটি, কিন্তু তবে ফ্যানগুলো এখন তো মোটামুটি সিজন শেষের দিকে, যার কারণে ওইভাবে আমি ফ্যান আর রাখতেছেন না? জি জি। আমি তো প্রচুর ফ্যান বিক্রি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকরিয়া। প্রচুর কল আসছে অনেক আপনার fan- এখানে। জি জি জি। এই যে আমি আসলে অনেক ভিডিও, অনেকে মনে করেন যে অনেকে হয়তো আমার উপর নারাজও থাকতে পারে এই কারণে, কারণ অনেকের ফোন আমি ধরতে পারি না। দেখেন ভাই আসলে আমলের এত মানুষ ঘাটতি কতগুলি হয়, কল ধরবে? আমলের কত ঘাটতি হয়। আমার মনে হয় সময় যখন মানে নামাজের একটু দেরি হয়ে যায় বা আমলের একটু দেরি হয়ে যায়, তখন আমি এত নিরাশ হয়ে যাই যে আখেরাত দুনিয়ার জন্য আমার ধ্বংস হয়ে যাবো। এটা ক্ষেত্রে অনেক সময় আমি নিরাশ, এত খারাপ লাগে ওদের সাথে সব রেখে দেয়। অনেকের ফোনও ধরতে পারি না, কাস্টমার না, অনেক সময় বাথরুমে থাকা হয়, নামাজে যাওয়া হয়, মসজিদে থাকি, অনেক সময় অনেকের কথাও আমি ওইভাবে যেভাবে কথা বলা দরকার, অনেক যেভাবে সময় আখলাক দেখানো গাছ থাকে, দরকার, যেহেতু তাবলিগ করেন, অনেক জি গাছ জি, থেকে অনেকে জীবনে আমলে যান। যেভাবে আখলাক দেখানো দরকার ওইভাবে আমি আখলাক দেখাইতে পারি না। মানে অনেক সময় দেখা গেছে 3 জন 4 জন 5 জনের কথা ফোন দিয়ে একসাথে, হোয়াটসঅ্যাপ একজন কল, ইমুতে একজন কল দেয়, তো কি করবো ভাই বলেন? কোনো এই জন্য ক্ষতি আসলে কেউ যদি সম্ভব না। আমার দ্বারা কোনো ধরনের কষ্ট পায়া থাকে আপনার ভিডিওর মাধ্যমে আমি এরপর আন্তরিক দুঃখিত, সবার কাছে মাপ চাই। আল্লাহ তবু চাইতো। সবাইকে এই আমন্ত্রণ যে সবাই এক কাপ চা খাওয়া যাবেন দোকানে ইনশাআল্লাহ, গেলে। ইনশাআল্লাহ, দাওয়াত একবার দিলাম পরিচয় হয়ে যাবেন, ইনশাআল্লাহ। পরবর্তীতে যার সাথে অর্ডার দিবেন মাল নিয়ে ইনশাআল্লাহ যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ভাই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলতেন যদি আমাদের মুখে। দোকানটা হচ্ছে ব্যাপারীটুলাম গুলিস্তান সুন্দর মিস্কার মার্কেট। এই যে আমাদের দোকানের কার্ড আমি দিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে, আপনি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবেন। এই যে ব্যাপারীটি লেখো। ভাই এখানে ইয়া আছে কোনটা, ইমো এবং হোয়াটসঅ্যাপ? ইমো হোয়াটসঅ্যাপ হলো বাংলা লিঙ্ক নাম্বারটা, ইমো বাংলা নাম্বারটা? 0920545916। 16। জি জি। আচ্ছা বাংলা সবাই নাম্বারটা। এই যে এই কার্ডটা একটা স্ক্রিনশট নেন, জি। স্ক্রিনশট নেন, আর সবাই নতুন স্ক্রিনে দেওয়া উদ্যোক্তা নাম্বার যারা যোগাযোগ আছে, করবেন। নতুন আগ্রহী যারা আছে ব্যবসা করার জন্য, বিশেষ করে চার্জার নিয়ে যারা ব্যবসা করতে চায়, নতুন উদ্যোক্তা বা ব্যবসা করতেছে নতুন অবস্থায়, আল্লাহ চাইতো আমার থেকে চার্জার নিয়ে বিক্রি করলে আশা করি আল্লাহ যদি সহ থাকে অবশ্যই স্বাবলম্বী হবে। স্বাবলম্বী কারণ হবে। আমি মাল সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। আমার কারখানায় মাল চেক হয়, দেখেন হ্যাঁ, ভাই আপনারা কি মাল প্রত্যেকটা চেক করে দেন? জি আলহামদুলিল্লাহ, সবই মাল আমি নিজে হাতে চেক করে দিই।
চেক করে দেন। জি দেখছেন ভাই, প্রত্যেকটা মাল কিন্তু ওনারা চেক আপ করে তারপরে পাঠায় ইনশাআল্লাহ। আপনাদের মফস্বলে। এটা চেকার মিটার না, জি জি ভোল্টেজ ঠিক আছে কিনা, কত ভোল্ট ওড়ে, জি। এই সব কিছু দেখা যায় না। দেখেন ওনারা কিন্তু নতুন একটা চেকার আমার- মিটারও বানায় ফেলছে। আমার প্রতিদিন আল্লাহ চাইতো সব মিলে 2000-3000 চার্জারও সেল হয়। এই দেখেন সেক্ষেত্রে 5.0 ভোল্ট। আশিক ভাই আসলে সেক্ষেত্রে আমি যেটা করি, আমি 2000 মালও যদি হয় কোনো কাস্টমারে না করে তারপর চেক ছাড়া কোনো মাল আমি দিই না। মাল দেন না? আমি চেক ছাড়া কোনো মাল দিই না। অনেকে check ছাড়া এখনো- দেয় ভাই। এখন আজকে 2000 মাল আমার মানে আছে কি বলে অর্ডার আছে, অর্ডার আছে। কিন্তু আমি মাল আমি দেবো না। একটা দাও কাস্টমার দেবেন আমি কথা শুনবে একদিন পরে দেবো, কিন্তু আমি চেকিং ছাড়া কোনো মাল আমি দিই না। হ্যাঁ, আপনি পরে 100 পিস মাল দিলেন, 20 পিস নষ্ট, কাস্টমার তো নারাজ হয়ে যাবে। নারাজ হবে, আমারও কষ্ট হবে। কষ্ট হবে। কারণ কি যে আমি বেশিরভাগ মাল কারখানা অনেক কারিগর দ্বারা প্রোডাকশনে করাই, তো প্রোডাকশন করাতে যায় তো সে তো মালটা খাতার মধ্যে উঠে গেলে টাকা নিয়ে যায়, আবার রিপ্লেস আসলে তো আবার রিপ্লেসের জন্য তাকে আবার টাকা দেওয়া লাগে। আবার টাকা দেওয়া তা লাগে। আমার খরচ একবারে চলে যাক, এই জন্য আমি একটা আমার যে ভাইরাই না নিজের ছোট ভাইরাই না বসাইছি, আমি তুমি ভালো করে চেক দিবা যাতে কোনো ধরনের চেকের মধ্যে প্রবলেম না হয়। আর আসার পরেই 4 নাম্বার সিঁড়িতে উঠলেই 4 নাম্বার সিঁড়িতে হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার সিঁড়িতে আমি লেখা আছে, এই 4 নাম্বার সিঁড়িতে উঠলে 4 তলায় 2য় নাম্বার বলিতে আসি ব্যাপারী টেলিকম। ব্যাপারী টেলিকম। দরকার আবার একটু ভিডিওটা ভালো করে একটু দেখায় দেন ভিডিও পিছনে, তাহলে এই দেখেন এই যে মেয়র হানি ফ্লাইওভার, আর এই হচ্ছে দোকান, মানে 2য় নাম্বার গলি, মানে এই 2য় নাম্বার গলিতে আসলে আপনি দোকান পাই দেবেন। এটা কিন্তু মার্কেট, কোনো বাসা বাড়ি না, কোনো কারখানা না। আবার এই দোকানটারে কারখানার মতো বানাইছে, যেহেতু ওনারা সবসময় এখান থেকে বিভিন্ন দোকানদার, ভাই আপনি তো দোকানদারকে দিয়ে মাল দেন। জি জি আমাদের মার্কেটে পাইকারি এই দেন, মার্কেটের মেমো এগুলো সব মার্কেটের এগুলো সব মার্কেটের মেমো। এই যে আর মানে আপনি দোকানদারদেরকে মাল দেন, ওনারা এসে সেরে দোকানদার কাছ থেকে মাল নেয়। জি জি যদি আপনার 1% থেকে মাল নেয়, যে বাইরে যেরকম আব্দুল হাবিব 1% থেকে যদি মাল নেন, তাহলে অবশ্যই কমে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।